منزته نور الهدى مني اللهم صل على سيدنا وعلى آل سيدنا। অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষত ইতিপূর্বে আপনারা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আউলিয়ায়ে কেরামগুলোর শানো আলোচনা শুনছেন। আলহাজ হাফিজ গিয়াস একদিনও ইলা মাহফিল হয়, হাসানি না তো যারা কষ্ট করে আগাই যাও, আপনারা বুঝি লিছেন আসলে আমি যেখান কইতাম বা কইমু একটু কষ্ট করে আয়ু কা আপনার আর চেহারা দেখলে তত কত সুন্দর আপনারে দেখা যায়। ও যে আইসন আলোচনা করতে হইলে একটা পরিবেশ করিয়ারি আলোচনা করা লাগে, হাসানি না ও যে আপনারা মুরব্বী সাহেব হল অনেক আছেন, আমার বাবার বয়সী, অনেক আমার সমবয়সী, অনেক ছোট ছোট ভাই বন্ধু হল নানি গেছে, এখান সামিয়ানা বানানি গেছে, কিন্তু ইকানের যে মান কোরআন হাদিসের ভাষায় এক 7 তলা বিল্ডিং এর লগে ইখান মিলাইতে পারবানি পারতা নাই। আল্লাহর হাবিবর ভাষায় মাজতামা কওমুন ফি বাইতিন মাতই নারক গুরই হুনন, ও গুরুর উপরে ও কারণে যেহেতু আল্লাহর কিতাবর উদ্দেশ্যে এরা নবই রইছেন, এরার উপরে আল্লাহর পক্ষ তুনি 3টা আত্মার শান্তিটা কি জিনিস বোঝা যায় যে সময় একজন মানুষের মাঝে অশান্তি পয়দা হয়। অশান্তি পয়দা হইলে গাঁর মাঝে গরর মাঝে সব, কিন্তু 2টা চোখ গরম হইয়া থাকে, হাসানি না কারণ এই গুমটা আসলে আত্মার প্রশান্তির গুম নিয়ে হোক চাই না, এটা জুড়ে আমারে এফেক্ট করিয়া আড়াইল দন ফিরিয়া পাইলে দনের মূল্য বার করা যায়। ও জিনিসের নাম বাবাই আত্মার প্রশান্তি। আপনি গোসল করিয়া ই সামনি না মাঝে মাঝে ঠেলায়, ও যে ঠেলাইল মাঝে মাঝে, ও যে মাঝে মাঝে আপনার ঠেলার ই কোন ঠেলানি বলে গো হইল, ও যে আল্লাহর ইয়াদ নাম হইল সকিনা। আল্লাহ বলমান ইজাতীয় মফিল আল্লাহর যে বন্দা হল জমা হই যাইবা, ইজাতীয় মফিল আল্লাহর যে বন্দা হল জমা হই যাইবা, এরার 1 নম্বর পুরস্কার হইল নাজাল ফরতনায়। ও যে আমি বুঝলাম যে আপনারা যে মাটিত বই গেছেন কোনো আপত্তি আসেনি, বরং আপত্তি নাই জান্যা বুঝিয়া চিন্তা করিও বইছেন। 3 নম্বরটা আসলে দুজক দেখছে না, বেহেশত দেখছে না, আমি আল্লাহও দেখছে না, কিন্তু আমার উপরে ইকিন বিশ্বাস রাখিয়া, আমার বেহেশত দুজখর ইকিন বিশ্বাস রাখিয়া আমার বন্দা হল একজনের লগে আর জমাত বন্দি নমাজের ফজিলত কিতা লাগি, জমাত বন্দি নমাজের ফজিলত কিতা লাগি। ইসলামর মাঝে যত বড় জমাত অত বড় ফজিলত নিনানা। আপনার গার মসজিদে নমাজ পড়লে যে ইকান না পড়লে মৌলানা হওয়া যায় না। 6 খান কিতাব বিশুদ্ধ কিতাব, ও 6 খানের মাঝে কোরআন শরীফর বাদে আর আল্লাহর নবীর হাদিস গুলোর মাঝে পয়লা কিতাবর নাম হইল বুখারী শরীফ। বড় বেপরুয়া মানুষ, মানুষের মাঝে একজাত মানুষ আছেন না আপনারা বা আমরা হইয়া থাকি বলি, মানুষটা বড় বেপরুয়া। বা
মার্ডার করতে করতে ৯৯টা মার্ডার করে লাইছে। নাউজুবিল্লাহ। শেষ হইব কোনো সময় মানুষের ভিতরে কোনো কারণে ইলা চিন্তা হামায় না নি, যে চিন্তাটাই মানুষের জ্ঞান ধারণা পাল্টাইলা। ও একজন জ্ঞানী মানুষের গেছে গিয়া হয় রে বাবা হো চাই কোনো মানুষে যদি ৯৯টা মার্ডার ফুরাইলাই, ও এন্ডে দিয়া ফুরাইলাইছে। আরো কিছুদিন বাদে পাইছে একজন ফাদ্রিল লাগাইল, ধর্মযাজক, ইহুদি ধর্মীয় পণ্ডিত যারা, এরা হয় ফাদ্রি ধর্মযাজক। মানুষটার গেছে গিয়া হয় রে বাবা আল্লাহ তোমারে ধর্মীয় জ্ঞান দিছইন, দুনিয়াবি জ্ঞানও দিছইন। হসাই রেবা কোনো মানুষে যদি ১০০টা মার্ডার করিলাই, এই মানুষের বাঁচবার পথ আছে নি? ইনকুন আছে রে ভাই। সুবহানাল্লাহ। কোকা ফাইন্নাহা বিহা উনাসুন ইয়াবুদুনাল্লাহ। জমিনও ও জায়গাত যাইও গিয়া দেখবাই নি কতজন মানুষ এখানে জাক লাগিয়া বই গেছেন, বইয়া ইয়াবুদুনাল্লাহ, এরা আল্লাহর ইবাদত কররা। তা আপনারা আল্লাহর ইবাদত মাইয়া বই রইও। সুবহানাল্লাহ। মাঝখানে হামাইয়া তুমিও তারার লগে ইবাদত শুরু করিও। ওয়ালা তারজি ইলা আরদিকা, খবরদার রে ভাই, যে জমিন লগের লগে আমল করি লাইছে, রানা দিছে, তো অন্য যাইতো। কিছু সময় পরে আল্লাহর বন্দার মৌত হয়ে গেছে। মৌত হওয়ার বাদে দুই গুরু ফিরিস্তা আইসেন, এক গুরু আইসেন ইল্লিন তনি, আর এক গুরু আইসেন সিজ্জিন তনি। যারা পার হইছে দেওগুরুর পক্ষে যুক্তি আছে নি? না। ফিরিস্তার দরবার আমরা বাঙ্গাইতাম পারমনি? পারতাম না। ও ৩য় নম্বর আরব গুরু ফিরিস্তা আল্লাহ ফাটাই দিছেন একটা কৌশল দিয়া, তোমরা যাও গিয়া দেখিও আন্দাজে ফয়সালা দিবা। ও ফিরিস্তা ইয়া মাফিয়ারি যে সময় ইগালা মাফলা এক মাফ হইছে, আর মানুষটা মারা যাওয়ার পর তো নি মাহফিল পর্যন্ত মাফসুন আল্লাহ খেয়ালে বার হইছে, আর মফিলর খান্দা লইলিছে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাইলাম। এখন কত হইল গিয়া যে আল্লাহ মাফ করি খেনে দেন মানুষরে, মানে আল্লাহ তার উপরে দয়াও করতে পারেন। এই পদ্ধতিতে আল্লাহ বিচার করবা মানুষের, যার কারণে শাইরে ফরমান শুনি দম কে দররুজে উমিদ। হাসরের ময়দানও জেলা দুনিয়া তো ওলা, হাসরের ময়দানও জেলা দুনিয়া তো ওলা। আগে দুনিয়াটা দেখাইলাই। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি নূরুস সুদূর ফি শরহিল, মানুষের মাঝে দুই জাতের চমক। এক জাতের চমক হইল নেক আমলের চমক, আর আরেক জাতের চমক হইল একজন বদামলি মানুষ যদি কোনো আল্লাহওয়ালা মানুষের খান্দার যায় গি আর এনর মায়ার নজর পড়ি যায়, লগে লগে ই মানুষ পাল্টি যায়। কোন সময় এক খাফন চূড়া বার হইছে, যে রে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা দিক্কাই বেটিরে কি জাতর খাফন দেওয়া ওর। ও খাফন চূড়া নমাজ পড়ছে হলার লগে পড়িয়া যেই গভীর রাইত হইছে তার খাসলতে টান মারি দিছে। খাসলতের বেমার বুঝছেন নাই, বরং যে অনেক সময় একটা গজবে আর একটা গজব দূর করে, বরং ডাক্তারি মতে কেলা দূর করে যে কয়েক সুদকুরের নাম লেখিয়া কাগজ যদি দিলেন তাবিজ বানাইয়া গরুর খান্দ ফুকে ধরলে ফুক জড়িয়া পড়ে যায়। জেলা ফুক একটা গজব বলা সুদকুর একটা গজব নানি মতন্যাক নেই।
কবর তো যাইতো গিয়া খাফন আনতো, খাফন চূড়া গেছে গিয়া হারি আল্লাহর বান্দির কবর খুদিছে, খুদিয়া তারাইছে না রে ভাই, এটা দিও না। আল্লাহর বান্দির কবর খুদিয়া তারাইছে, হারানির বাদেও বিশ্বাস হয়ে গেছে বিটি জিতা। ডাক মারি হয়ে গো তোমার আওলা দেখলে তোমারে জিতা মাটি দেলাইলানি। আল্লাহর বান্দে জবাব দেন কিলা রে বা একজন খাফন চূড়ায় আবার জিকাই গবন তোমার জানাজার নমাজও আইছিলাম, মানছে তোমার আমল নিয়ে আলোচনা করছেন, তুমি বেহেশতি হইতাই পারো, আমারে বেহেশতি হইলাই কিলা। আল্লাহর বান্দে হইন্দে ভাই আল্লাহ খাফন চূড়ারে বার করিয়া দিছেন নি না, ওখানের নাম হইল শাইরে হইন সুনি দম কেদর রুজে উমিদ বিম বদারা বনে কাব বকশদ করিম। শুনছি আল্লাহ ওলা দয়া। খাফন চূড়ায় বাট্টল খান্দন শুরু করছে। একবার বুঝে মানছে এই সময় খান্দন থামাইতে পারে না, যে সময় মানুষে বুঝে এই সময় খান্দন থামাইতে পারে না। আল্লাহর বন্দায় অনেক কবর খালি লেফে, কবর লেফে বিবি আমারে কোনো মানুষে মারছন না, আইজ আমি নিজে নিজেরে মারিয়া লইয়াইছি, তওবা নিনানা। আমরা নিজে যদি নিজেরে দড়ি লিতাম পারি তে সবচাইতে বড় দর হইব যে মানুষে নিজের নফসের বিচার করতে পারো। খাফন চূড়া কয় না বিবি আমার কেউ মারছে না, আমার কেউ মারছে না, আইজ আমি নিজে নিজেরে মারিয়া লইয়াইছি, খাবর দেও গোসল করি। খে পানি ডাইলা দিল না ইফাতরও আইজ খে পানি ডাইলা দিল লাগি হুজে। আল্লাহ এমন এক জাত, সামান্য পরিমাণ সুযোগ যদি আনোর গাঁর একজন মানুষ মারা গেছেন, স্বপ্নে তান্ডে একদিন আইয়া কইরা ও আশরাফ আলী তানবী সাহেব খালকু যাও রে বা, আমার কোনো বেটা উলাদ নাই, আমার ফুরি ঘুরে কইও সদকা করবা লাগি। ইলাল্লাহ যদি কোনো তাই নালগা তাকিয়া কইন গো মা, গত রাত্রে তোমার বাবারে স্বপ্নে দেখছি, তাই কইস তুমি সদকা করতাই। হাই রে হাই, যারা ফুরি ভাইছেন না এরা এরা এই নিয়ামতটা বোঝা সম্ভব হইছে না। আল্লাহ একো জাতের একো খুঁটিলাটা তো রাখছে, তৈয়া হারি চিন্তাত পড়ি গেছে। হঠাৎ করি তাইন দেখো এক ডাবু ফানি লইয়া ফুরি গই হুকনা মাটিত ছাড়ি দিছে। পুকুর তনি এক ডাবু ফানি লইয়া হুকনা মাটিত ছাড়ি দিছে। তাইন ফিরিয়া আইসন, ও রাইত ঘুমাইছইন, আবার স্বপ্নে দেখো নৌ মানুষটারে তনি লইয়া হুকনা মাটিত ছাড়লো, কিতা সদকা হইল। বহুত বড় আলিম তো। ও চিন্তা করতে করতে আল্লাহ তানোর কষ খুল্লা দিলাইছ। কষ খুলি দেওয়ার বাদে আধা ঘন্টা হইব হইও। কষ খুলি দেওয়ার বাদে তাই দেখুন যে সময় বাবার কথা মনে হইছে ফুরি, আর আমার বাবা লাগি সদকার সওয়াব হইব। চিন্তা করছেন নি বিষয়টা? হাসারও ও পানি বুটির নিচে গেছে, ফুকা মাখরে খাইছে, এর বদলা আল্লাহ বাপরে দিলাইছ। আল্লাহ চাইলে কিতা হয় না? কিতা ফরমায় উম্মত আমার, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিনের সামান্যতম আমল যদি তুমি করো, কলিল শব্দের অর্থ হইল কম। আমার জীবনের সবচাইতে বড় ওয়াজ যে
যেখান আল্লাহর লাগি করি ইকান তার নির্বেজাল থাকত, ইকান হইতা না যে ওখান করছি বা মানুষ আমার হতা হইতা এটা থাকতো না, পরোয়া নাই। এবার বইসন জান্না বুঝছেও বইসন, ইথা বউয়ার দাম এই পরিমাণ দাম। ও যে কিছু সময় পরে আমরা দোয়া করব, আপনার দিল খুনা নাইয়া আপনার দিল সানামাতা হইব, হেন দিল কোন কথা মনে হইয়া সানামাতা হইব, আল্লাহ সারা আমরা কেউ হইতাম পারিনি। দেখা যায় যেন দোয়া করো নিন খান্দন্যা, যেন মাটিত বাত ইন খানতে একবারে দিল নরম হওয়া। বৌরার দিল নরমক, বৌরার দিল নরমক, হুন্নেওয়ালার দিল নরমক, খৌরার দিল নরমক, এই সব মিলিয়া যে দিলটা আল্লাহর সামনে গলি যাইব, ও দিলর বাই চাইয়া আল্লাহ আমরা সকল রে মাফ করি দিলাইবা। আল্লাহ আল্লাহ এই জিকিরের দাম এই পরিমাণ, মানসে করলে তো দাম হয়। এমনকি গাছ বনলতা ফাতায় যদি জিকির করলে এটার দাম কি পরিমাণ। যেমন এখন হাদিস শরীফের মুর্দা হলোর আযাবর, হুজুরে ফরমাইন আমার সাহাবী হল বড় কোনো কারণে আযাবন না, চাইলে এরা ইতা তুমি বাস্তা পারতা। একজন পেশাব গেলে পবিত্র হইতে পারতা না, ইলা আছে বহুত মানুষ সকল তার সময় আছে, কিন্তু পেশাব পায়খানাত গেলে তারা উড়ার করিয়া সব সর্বনাশ করিলে। মানুষের গিল্লা আমি করতাম না, ইটা বালা নাই, ও বাদ দিলাইলাম, চাইলে বাঁচতে পারে। পেশাব গেছি ধীর স্থির করিয়া আমি পানি খরচ করিয়া আইমু। ও হুজুরে ফরমাইন ওয়ামা ইউয়া জাবানে ফি কবিরিন, আসলে বড় কোনো গুনার কারণে নাই, চাইলে এরা বাঁচতে পারত। হুজুরে সাহাবীরে কয় সুবহানাল্লাহ। খাসা একটা ডাল রে দুই টুকরা করিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইও কবরও গাজিয়া তৈলা। সাহাবায়ে কেরামর আমল আছিল, নতুন কোনো একটা বিষয় দেখলেও লগে লগে প্রশ্ন করতা নাই, অত সময় পর্যন্ত আল্লাহ আযাব বন্ধ রাখবা। সুবহানাল্লাহ। কিতা বুঝা গেল? এই খাসা একটা ডাল ভাঙ্গিয়া আন্যা দুই টুকরা করিয়া দুই কবরও আল্লাহ রসুলে কুফিয়া তৈলা। কুফিয়া হওয়ার কারণে হুজুরে ফরমাইলা যত সময় পর্যন্ত জিতা থাকবো তত সময় পর্যন্ত ই ডালপালার ফাতায় লাগি। মোহতরম হাজিরিন, এই জিক্রের ব্যবস্থা আপনি আমি তৈয়া যাইতাম নি না। আমি মারা যাবার বাদে আমার খবরে গিয়া জিকির করব, আমার খবরও কোরআন শরীফ তিলাওয়াত করব, আমার লাগে সদকা খয়রাত করব, করাইব, দোয়া করব, ইলার লাগান মন মানসিকতা আওলাদরে বানাইয়া আনহু আমালুহু। মানুষ মরি গেলে আমল বন্ধ হয়ে যায়, তানার করবার কোনটা থাকে না। তিনটা জিনিস করে দি বাকি থাকে। এক নম্বর হইল এমন সদকা নিয়ত সহি করি করছন, ইখান বাকি রয়েছে। দুই নম্বর হইল তাই আলি মাসলা ছাত্র ভরাই গেছেন, কিতাব লিখিয়া গেছেন, ইয়াদ করে বাপরে ইয়াদ করে। এগুলোর নাম হইল ওলদুন সালিহুন, নেককার আওলাদ। আল্লাহর তাজকিরাতুল আউলিয়া কিতাবের মাঝে লেখেন আল্লাহর এক বন্দারে আল্লাহ দীর্ঘদিন পরে বাচ্চা দিছেন। ও তাই দীর্ঘদিন পরে বাচ্চা পাইয়া হইন আল্লাহ আমার ভাগুরে আমি হাফিজি মাদ্রাসা করে, আল্লাহ আমার বাবায় চাইলে আমার হাফিজে কোরআন বানাইতা, আমি পারলাম না, বাবার খেদমত করতাম পারলাম না। এশার নমাজ ভরিয়া বাবার খবরও আইয়া দোয়া করে, চকুর পানি ফালায়। ফজরের নমাজ ভরিয়া বাবার খবর জিয়ারত করে, চকুর পানি ফালায়। চকুর পানি ফালাইয়া আল্লাহ একটা খেয়াল আমরা যাই গিনি না।
লাগি হুজুরে ফরমাইন তোমরা খবর জিয়ারত করো, খবর জিয়ারতে তোমরা বহুত পরিবর্তন করব, তোমরা মৃত্যুর খান্দাত লইয়া যাইব। হায় রে হায়, কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ রে হলি ওবায় যাইরা দেখুন ই কবরিস্তানও মানছে সারা আজাবি মুর্দারে আল্লাহ মাফ করে দিলাইছ। আর আল্লাহ আমরা লাগি বেহেশত নি খানা ফাটাইছেন, হুকে সুবহানাল্লাহ। কিতা বোঝা যায়? সুনিদম কেদার রোজ তার বন্ধুর ধর্মের উপরে, বন্ধুই যে তা করে ওটা ভালো লাগে, হাসা নাই এলাকি একজন বন্ধু যদি আমরা ওলা বানাইতাম পারি আল্লাহ ওয়ালা দেখিয়া, তে ই বন্ধুর সম্পর্কের কারণে নেক আমল আমার কাছে আইব নি না না। আর ওখানটা তো আপনারা হইন সোহবতে এই আল্লাহওয়ালা মানুষগুলোর ইসালে সব মাহফিল করলে এতদ অঞ্চলের মুর্দেগান হল এরা রুহের লগে মিলিত হইয়া সম্ভব আছে এই মাহফিলের সারা হালত তারার দেখার।